আজকে শেয়ার করছি একটা নিরামিষ রান্না, মুগ ফুলকপি। এর আগে আমি মুগ ডাল দিয়ে থোড়, বাঁধাকপি, পটল, ঝিঙে অনেক কিছু রেসিপি বানিয়েছি। ওই রেসিপিগুলোর মতন মুগ ডাল দিয়ে ফুলকপিও কিন্তু খেতে খুব ভালো হয়। প্রথমে মুগ ডালটাকে একটু রোস্ট করে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তাতে মুগ ডালটা একটু পরিষ্কারও হয়ে যাবে, আর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেই ডাল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবারে মুগ ডালটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তবে খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব বেশি গলে না যায়, কারণ পরে আরেকবার ফুলকপির সঙ্গে ডালটা কিন্তু রান্না হবে। আমি অবশ্য সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। এই রান্নাটা সর্ষের তেলে করছি। ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে এখন একটা টমেটোকে কুচি করে দিলাম। এখন দিলাম একটু আদা বাটা। আমি গোটা জিরে ফোড়নে দিতে ভুলে গেছিলাম, তাই এখন একটু দিয়ে দিলাম। এই রান্নাটাই আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন, আমি এখানে আলু ছাড়াই করেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার সঙ্গে যে ভেজে রাখা ফুলকপিগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর চিনিটা কম বেশি করতেই পারেন যার যেরকম পছন্দ, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই রান্নায় যেহেতু ডাল আছে সেজন্য একটু ঝোলঝোল রাখতে হবে, কারণ পরে ডাল জল টেনে নেবে। লাস্টে একটু ঘি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি মুগ ফুলকপি। নিরামিষের দিনে এই রান্নাটা ঝটপট একবার বানিয়ে ফেলুন।